দই তো কম বেশি সবাই পছন্দ করে খায়। কেউ টক দই পছন্দ করে, কেউ মিষ্টি দই। আমাদের আবার ভালো লাগে হালকা মিষ্টি একটা দই যেটা হয় সেটা আমি বাসায় বানাই। ওইটা খেতে খুব ভালো লাগে। আর বাসায় বানানো দই একবার খেলে বাইরের দই খেতে একদমই ইচ্ছা হয় না। আমার বাসার সবাই তো আমার হাতের বানানো বাসায় বানানো দইটাই বেশি পছন্দ করে খায়। আর আমি নিজেও এই দইটা এত ভালো করে বানাই আর খাই যে বাইরের বানানো দই এখন আর অত ভালো লাগে না। তো আমি কিন্তু খুব ঝটপট করেই দইটা বানাই। খুব বেশি সময় লাগে না। আর সেজন্য ১ম এ নিয়ে নিই লিকুইড দুধ। আর লিকুইড দুধের মধ্যে দিয়ে দিই একটু পাউডার দুধ বেশি করে। পাউডার দুধ দিলে একটা মিষ্টি, মিষ্টি ভাবও থাকে। দুধটাও খুব দ্রুত ঘন হয়ে যায়। আর দিই খুব সামান্য ১ চা চামচ চিনি। খুব বেশি চিনি দেয়া লাগে না যেহেতু আমরা একদম লাইট মিষ্টি খাই। আর এই দইটা খেতেই বেশি ভালো লাগে আমাদের। তারপরে ওই দুধটা জাল দেওয়ার পরে ওটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা বলতে একেবারে ঠান্ডা না। এমন একটা টেম্পারেচারে নিয়ে আসতে হবে যাতে আপনি হাত দিলে সেটা সহ্য হয়। এরকম একটা কুসুম, কুসুম গরম টেম্পারেচারে দুধটা নিয়ে আসার পরে আমি হচ্ছে একটা টক দই আমার ঘরে ছিল আড়ঙের টক দইটা, ওইটার থেকে একটু ফেটে নিয়েছি। এই টক দইটা আপনি একটা কাজ করলে দইতে একদমই পানি উঠবে না, সেটা হচ্ছে একটু ছেঁকে নেবেন। টক দই ছাঁকলে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়। ওইটা ছেঁকে নিলে আর দইয়ে কিন্তু একদমই পানি ওঠে না। আমি ওটা ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে একটু ভালো করে বিট করে নিয়ে এখন আমি দই মেকারের পাত্রটার গায়ে মেখে নিচ্ছি। এটা মেখে নিলে দইটা খুব সুন্দরভাবে বসে যাবে। আর ছেঁকে নেওয়ার ফলে হয় কি কখনোই দইয়ে পানি আসে না। আর পানি উঠেও না। এই তো এটা আমি খুব ভালো করে এই আমার পাত্রের চারপাশে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে তারপরে আমার এই দুধটা এর মধ্যে দিয়ে দই মেকারে বসিয়ে দিব। আর এই দইটা হতে বিশ্বাস করেন ১.৫ থেকে ২ ঘন্টার মধ্যেই হয়ে যায়। অনেক সময় তো ১ ঘন্টাও লাগে না। তো আমি এটা বসানোর পরে ২ ঘন্টারও কম সময় পরে দেখি যে একদম দই খুব সুন্দর হয়ে গেছে। আগে কি দিয়ে রেখে দিতাম ৪-৫ ঘন্টা পরে দেখতাম। কারণ ৪-৫ ঘন্টা লাগতো হতে। কিন্তু যখনই আমি দইটা একদম ছেঁকে দিই, মানে টক দইটা ছেঁকে তারপর ওই বীজটা দিই, তারপর থেকে দেখি খুব দ্রুত এটা জমাট বেঁধে যায়। তো সেজন্য আমি বুঝলাম যে এই দইটা খুব দ্রুত জমাট বাঁধার জন্য আমাকে এই টক দইয়ের ইয়াটা ছেঁকে নিতে হবে। বীজটা যত পানিমুক্ত বা হবে, খাঁটি হবে তত দ্রুত দই জমে যাবে। আর আমি এই ২ পাত্রে বানাইছি। একটা টক দইয়ের পাত্রেই দিয়ে দিয়েছি। আরেকটা হচ্ছে আমার দই মেকারে। দুটোই একদম পারফেক্ট হয়েছে। আর সত্যি কথা বলতে কি দই মেকার তো জাস্ট গরম রাখার জন্য দই মেকারে দিতে হয়। আর আমার যে টক দইয়ের পাত্রটা ওইটাতে যে দই দিয়ে আমি জাস্ট একটা পাতলা কাঁথা দিয়ে টেবিলের উপর ঢেকে রাখি। এটাতেই হয়ে যায়। এটা লেগেছিল ২ ঘন্টা মতো, ২-৩ ঘন্টা মতো। বাট এই যেহেতু দই মেকারে এটা গরমে ছিল, এটা খুব দ্রুত ১-১.৫ ঘন্টার মধ্যেই হয়ে গিয়েছিল। আর দইটা দেখেন, দই যে এত সুন্দরভাবে বসে দেখেন, দেখলেই মনে হয় যেন কি মজার। আর এত সুন্দর এক ফোঁটা পানি কাটেনি। এরকম দই আসলে বাসায় বানানো যদি হয় আর বাসায় বানানো দইয়ের টেস্টটাও এত ভালো হয় যে এখন আর কিনেই খাই না। তো সবাই ভালো থাকবেন, এভাবে বানাবেন। আল্লাহ হাফেজ।